হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, এই সিজনে অনেক ডুমুর পাওয়া যায়, তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনার গ্রেভি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এতে তোমরা বানিয়ে ফেলতে পারো। তো বন্ধু দেখো, আমি সহজ পদ্ধতিতে তোমাদের সাথে এই রান্নাটি শেয়ার করব। আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমি 500 গ্রাম ডুমুর নিয়েছি। ডুমুরগুলো দেখো, দেখতে এই রকম হয়ে থাকে। তো ডুমুরগুলোকে তোমরা মাঝখানেও চিড়ে নিতে পারো বা সাইড করেও চিড়তে পারো। মাঝখানে চিড়ে নিয়ে একটা ধারালো কিছু দিয়ে চামচের পেছন দিয়েও করতে পারো, বা একটু ধারালো জিনিস যেটা দিয়ে এর ভেতরকার বীজগুলো ফেলে দেওয়া যায়, এইভাবে ঘষে তোমরা টেনে বীজগুলো ফেলে দিতে পারো। ডুমুরের বীজ থাকার জন্যে তোমরা তোমাদের সুবিধা মতো কাটবে। এইভাবে সাইড করেও কেটে নিতে পারো, তাহলে বীজটা অনেক কম থাকবে। আর মাঝখানের বীজটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো, বা মাঝখানের অংশটাকেও বাদ দিয়ে দিতে পারো, মানে সাইডগুলো তোমরা নিতে পারো। বীজ ছাড়ানোর পর দেখো, দেখতে এই রকম হয়েছে। এবার এগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর নেব একটা আলু। এগুলো সব নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটা স্টিম দিয়ে নেব। 1 কাপ মতো জল দিয়ে দেবো, আর দেব হাফ চামচ মতো নুন আর হাফ চামচের একটু কম হলুদ। ডুমুরের ডালনার জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে হাফ চামচের একটু কম নুন আর অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। ডুমুরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো, একটা জালের মধ্যে ঢেলে আমি জল ঝরিয়ে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে তাতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটু লবঙ্গ, 2টো এলাচ আর একটা গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি একটা আলু যেটা কেটে নিয়েছিলাম দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এবার হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো আদা বাটা, আর দেব হাফ চামচ মতো লঙ্কার পেস্ট, আর দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে আলুটা ভাজা ভাজা হলে একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে ভালো কষানো হয়ে গেছে। এবার ডুমুরগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডুমুর আর আলু দিয়ে ভালো কষানো হয়ে গেছে। এবার আমাদের জল দেওয়ার পালা। তার আগে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম। দেখো, আমি চিংড়িটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেবো। এবার অল্প সামান্য হাফ চামচেরও কম নুন দিয়ে দেবো, কারণ ডুমুর সেদ্ধ করার সময় আমাদের নুন দেওয়া ছিল। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্যে ফুটতে দেবো। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ডুমুরের ডালনাটাও বেশ মাখা মাখা হয়েছে। এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে এটাকে এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে ডুমুরের ডালনা। এটা শরীরের ক্ষেত্রে যেমন পুষ্টিকর তেমনি উপকারী। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। খুব সহজেই এতে তৈরি হয়ে যায়। একবার রান্না করে তোমরা দেখতে পারো। বাচ্চা বড় সকলেই খেতে ভালোবাসে। চিংড়ি মাছ দেওয়ার জন্যে এর স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। তো বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।